ইতালি প্রবাসী ক্রীড়াপ্রেমী তরুণদের নিয়ে নবগঠিত শাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুস্থ ধারার সংস্কৃতির চর্চা ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত এবং সুন্দর জীবনের পথে পরিচালিত করার প্রত্যয়ে সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে। সোমবার ইতালি রাজধানী রোমের স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের টিম ম্যানেজার তায়েফ আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাকের আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আরিফ আহমেদ আরিফিন, ডাইরেক্টর কায়েস আহমেদ, অধিনায়ক মাসুম আহমেদ, সহ অধিনায়ক মিজান আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা। সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি শাকের আহমেদ বলেন, মাদককে না বলি, খেলাধুলাকে হা বলি। এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী তরুণদের সুস্থ ধারায় ও সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে শাকের স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন। যুব সমাজকে মাদক থেকে সরিয়ে রাখতে, সঠিক পথে রাখার জন্য, খেলাধুলার মাধ্যমে রাখার জন্য আমার মেন উদ্দেশ্য হলো এমন একটা ক্লাব করতে চাই যে ক্লাবে সবাই আসতে খেলতে পারে উন্মুক্তভাবে, স্বাধীনভাবে। আমার যাত্রা ইনশাআল্লাহ আমি সফল হওয়ার জন্য সবার কাছে আমি দোয়া প্রার্থী। আলোচনায় সংগঠনের উপদেষ্টা আরিফ আহমেদ আরিফিন নবগঠিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুন্দর ও সুস্থ সমাজ গঠন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলার সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ বাড়ানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। শাকের স্পোর্টিং ক্লাবের যে উদ্যোগ খুবই প্রশংসনীয়। তারা খেলাধুলার প্রতি সব যারা যুবকরা আছে খেলাধুলার প্রতি আসক্ত করার জন্য তারা নিবেদিত প্রাণ। শাকের দিনরাত পরিশ্রম করে যাচ্ছে মাদক থেকে দূরে রাখতে ছেলেদেরকে খেলাধুলায় আসক্ত করছে শাকের। এই জন্য আমি তাদের এই স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে শাকের স্পোর্টিং ক্লাবের এই কার্যক্রমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু লঞ্চ, জনলি এলিমেন্টারি, জেটি ফোন সেন্টার ও মন্দবার। বিভিন্নভাবে স্পন্সরশিপ প্রদান করে এসব প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন। আমাদের এই টিম যেন আরো অনেক উপরে যায়, অনেক দিক দিয়ে এগিয়ে যায়, খেলার দিক দিয়ে এগিয়ে যায় এবং বিভিন্ন প্রোগ্রামে যেন, বিভিন্ন খেলাতে যেন এই টিম অংশগ্রহণ করতে পারে। আমরা সেই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইতালিতে যে নিউ জেনারেশন যারা আসতেছে এবং যারা আসে তারা সবাই চায় হচ্ছে একটা ফ্রি টাইমে কোনো একটা কাজে লাগানো অথবা রেগুলার অ্যাক্টিভিটিসের জন্য। তো সব দিকে বিবেচনায় আমি মনে করি ঠিক আছে উনি যে উদ্যোগটা নিচ্ছে এবং ক্লাবটা যে উদ্বোধন হচ্ছে সবাইকে নিয়ে, এটা সবার কাজে দিবে। শাকের স্পোর্টিং ক্লাব আশা করি স্পোর্টিং এ খেলাধুলার জগতে এগিয়ে যাবে। শাকের স্পোর্টিং ক্লাবের একজন স্পন্সর হতে পেরে আমরা গর্বিত। আমরা সব সময় চাই যুব সমাজের পাশে থাকতে, আর ডে বাই ডে জানি যুব সমাজ এই ইতালির মাটিতে আরো গ্রো আপ করে, এর জন্য আমরা তাদের পাশে থাকি। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে শাকের স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম নতুন মাত্রা যোগ হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইতালিতে প্রবাসী বাংলাদেশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করে একটি সুস্থ ইতিবাচক প্রজন্ম গড়ে তুলতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ইতালি থেকে মিনহাজ হোসেন,